আমি তো না এলেই হয়ে যেত, কিন্তু আমরা মনে করি যে আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের কাছে আসবেন, দোয়া দেবেন, এটাই আমাদের জন্য অনেক বড় বরকত। ঠিক নাকি বলেন? আমরা শুধু হুজুরদের কাছ থেকে আলোচনা শুনবো, বিষয়টা এটা নয়। আমরা যে মুজাদ্দিদে জামানের সিলসিলার অনুসারী, তো আওলাদে মুজাদ্দিদে হুজুরগণ আমাদের কাছে আসবেন, আলোচনা করবেন, আমরা তাদের সোহবতে যাব, তাদের কাছ থেকে ইলমে মারিফাত, ইলমে তরিকাত, বিভিন্ন বিষয় শিক্ষা অর্জন করব। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। হুজুরা আসবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, এটা নেওয়ার জন্যই আমরা অধীর আগ্রহী হয়ে থাকি, আলহামদুলিল্লাহ। তো এখনই ফুরফুরা দরবার শরীফ থেকে আলহামদুলিল্লাহ আমাদের আর একজন মেহমান হযরত মাওলানা হাফেজ মাওলানা সাদ্দাম সিদ্দিকী আল কুরাইশি ভাইজান এসেছেন। উনি অত্যন্ত চমকপ্রদ আলোচনা রাখেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত শিক্ষিত সচেতন মানুষ, একজন সরকারি সার্ভিস হোল্ডার, আলহামদুলিল্লাহ। ভাইজান আলোচনা রাখবেন। আপনারা যারা এখনও, আমি সন্ধ্যা থেকেই দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছেন। দাঁড়িয়ে আলোচনা শুনতে একটু বেশি মজা লাগে নাকি আমার এটা জানা নেই। মজলিসের মধ্যে বসুন, খুব ভালো লাগবে। আমি আপনার পূর্বে বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকেই ভালোবাসেন। সুতরাং বাইরে না থেকে ভেতরে এসে বসুন, আপনাদের জন্য পর্যাপ্ত জায়গা আছে, মজলিসের সৌন্দর্য বৃদ্ধি হবে। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উপরে আলোচনাও করা হবে। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। ভাইজান